আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একদল যুবক একটা মানবিক কাজ করতেছে। আমি একটু তার আগে একটা বলি যে গোবিন্দল প্রাথমিক বিদ্যালয়, যে বড় মাদ্রাসার পাশে যে প্রাথমিক বিদ্যালয়টা, এখানে যে একটা ব্রিজ ছিল, এই ব্রিজটা গত 5-6 দিন যাবত আর কি কাজ চলতেছে, মানে ভাঙার কাজ চলতেছে। তো এই হচ্ছে রোড, মানে একদম রানিং রোড। তো এখান দিয়ে মানুষ অনেকেই যাতায়াত করে। তো দেখা যায় যে এক সপ্তাহ আগে আসছে, এই এক সপ্তাহের মধ্যে আসে নাই, সে যদি হঠাৎ করে যাইতে যায় দেখা যায় অ্যাক্সিডেন্ট হইতে পারে। মানে এটা ভাঙার পর এইখানে যে একটা বাদ বা কিছু দিয়ে একটা দিক নিদর্শন দিতে হবে যে এখানে ভাঙা রুট নাই, এটা দেখানোর মতো মানে কোনো লোক ছিল না। আজকেও একজন মানে পড়ে যেতেছিল না মাহফুজ ভাই, আজকেও একজন মানে বাইক নিয়ে যাওয়ার সময় এই দিক দিয়ে মানে একটুর জন্য উনি বেঁচে গেছে আর কি, পরে নাই। তো এইখানে কাজ করতেছে জারিফ ভাই, আর এইদিকে দেখি সুলাইন ভাই, একটু দেখি, এ হচ্ছে সুলাইন ভাই আর হচ্ছে মাহফুজ ভাই। আসলে না, সবার এই কাজটা অনেক ভালো লাগছে। আসলে এই যে বাঁশটা দেওয়া হয়েছে, জাস্ট একটা বাঁশের কারণে কিন্তু এদিকে তো লাইট ধরলে গর্তের গভীরটা দেখা যাবে না অনেক। মানে একজন মানুষ যদি পইরা যায় তার হাত পা ভাঙবে, এটা এতটুকু নিশ্চিত, আল্লাহ না করুক। তো এই যে এখন যেভাবে একটা দেওয়া হয়েছে, বাস টাস দিয়ে একটা বেড়া দেওয়া হয়েছে, এর মাধ্যমে দেখা যায় মানুষগুলো সতর্ক হইব এই রুটটা বন্ধ। আর এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা এই ভিডিও দেখবেন আপনারাও সচেতন হবেন যে এই রুটটা ভাঙা, এবং আপনাদের আশেপাশে যদি কোথাও রুট ভাঙা থাকে তাহলে এই রুটগুলোর মধ্যে একটু বাঁধ বা বেড়া দিয়ে দিবেন, যাতে করে মানুষ বুঝতে পারে যে এই রাস্তাটা নষ্ট, যাতে করে সে পরে গিয়ে ব্যথা ট্যাথা না পায়। তো সর্বোপরি সবাইকে জাযাকাল্লাহ। আসলে এই ফ্লাশের কারণে কারোর চেহারাটা দেখা যায় না, সোলাইন ভাই একটু দেখান, জাযাকাল্লাহ ভাই। আর না, আমার তো দেখা যাবে না।